না, চলে আসবে অটোমেটিক্যালি। ঠিক আছে, স্ক্রিন আশা করি দেখতে পাচ্ছ সবাই। তো আমরা ইংলিশে যে সিরিজ শুরু করলাম, মনে করো এটা প্রথম, এর আগেও করিয়েছি অনেকগুলো ইংলিশ ক্লাস, কিন্তু এই সেট অনুযায়ী এবার কিন্তু এটা ফার্স্ট সেট হচ্ছে। আমার কিন্তু এখনও মনে আছে আমি 50টা করিয়েছিলাম মনে হয় সম্ভবত, রুলস আর হাফ বাকি আছে, ওটা আমি করিয়ে দেবো, আমার কিন্তু মাথায় আসে। হ্যাঁ, তো চলো, এখানে ইংলিশ 10 মানে 10টা করে কোশ্চেন থাকবে, সেট 1 আজকের আবার কাজ দিয়ে দেবো এই ক্লাসের পরপরই, তোমাদের সেট 2 কাজ আমি দিয়ে দেবো। দেখো, ওই সিলেক্ট দ্য কারেক্ট মিনিং অফ দ্য ইডিয়ম আন্ডারলাইন বিলো। চলো একটু বড় করে নিই, কী বলছো আমরা দেখে নেব। দেখা যাচ্ছে তো? কাজগুলো করবে ভাই, ভালো হবে। না বুঝে যাওয়া পর্যন্ত যাবে না, আর ক্লাস যদি অ্যাটেন্ড হয় শুরু থেকে শেষ পর্যন্ত করবে। ঠিক আছে, আমরা ম্যাথও কিন্তু করবো আজকে। দেখো এখানে কি বলছে, দ্য সিঙ্গার ওয়াজ নট ইন ভয়েস। অপশান এটা দিয়েছি কি, একটা ইডিওমেটিক এক্সপ্রেশন, তো ইডিয়ম রয়েছে, দ্য সিঙ্গার ওয়াজ নট ইন ভয়েস। তো ইন ভয়েস কথাটার মানে কি, মানে ইডিয়ম এটার মানে কি? তোমার ইডিওমেটিক এক্সপ্রেশনের মানে কিন্তু আক্ষরিক অর্থ আলাদা হয়। ঠিক আছে, এটার মানে কি? এটার মানে হচ্ছে ভিতরের কণ্ঠস্বর হারানো, ভেরি গুড, লস্ট ভয়েস, কণ্ঠস্বর ভয়েস। ইন ভয়েস মানে হচ্ছে কি, নট ইন ভয়েস। ঠিক আছে, নট ইন ভয়েস অ্যাকচুয়ালি, এটা ইন ভয়েস না, শুধু নট ইন ভয়েস মানে লস্ট ভয়েস। নট ইন ভয়েস হলো একটি ইডিওমেটিক এক্সপ্রেশন, তার মানেই হচ্ছে গায়কের গলা ভালো নেই বা গলা হারিয়ে গেছে। দ্য সিঙ্গার ওয়াজ লস্ট হিজ ভয়েস, অ্যাকচুয়ালি লস্ট ভয়েস মানে সিঙ্গার তার গলা হারিয়ে ফেলেছে বা কি সুর হারিয়ে ফেলেছে। তাহলে নট ইন ভয়েস মানে কি, লস্ট ভয়েস, মানে থাকবে তো। নট ইন ভয়েস লিখে নিতে হবে। তাহলে এই নট ইন ভয়েস কথার অর্থ হচ্ছে কি, কোনো একটা গায়কের কি হারিয়ে যাওয়া, গলা হারিয়ে যাওয়া বা সুর হারিয়ে যাওয়া বা ভালো নেই অর্থে লস্ট ভয়েস। নেক্সট, তারপর দেখো রয়েছে 2 দাগ, fill in the blank with the correct word. তো ড্যাশ হিজ ইলনেস হি অ্যাটেন্ডেড দ্য ফাংশন, মানে তার এটা বোঝাই যাচ্ছে কি, তার অসুস্থতার কারণে সে ফাংশানে বা একটা অনুষ্ঠানে কি উপস্থিত হয়েছিল। তার মানে এটা উপস্থিত কারণ না, কারণ অর্থে হতে কি নেগেটিভ আসতো, কিন্তু এখানে বলতে দেখো ড্যাশ হিজ ইলনেস হি অ্যাটেন্ডেড দ্য ফাংশন, সে কি করেছিল, ফাংশানে অ্যাটেন্ড করেছিল, মানে কি মানাটা এমন দাঁড়াবে, তার অসুস্থতার থাকলেও কি বা অসুস্থতা সত্ত্বেও সে অনুষ্ঠানে জয়েন করেছিল বা অ্যাটেন্ড করেছিল। তাহলে এখানে ইনস্পাইট, দেখো এবার দেখো ইনস্পাইট একটা জিনিস বলি তোমাদের, শুধু ইনস্পাইট হয় না, ইনস্পাইট অফ হয়। তাহলে ইনস্পাইট অফটা থাকলে আমি ইনস্পাইট অফ ইউজ করতে পারতাম, কিন্তু যেহেতু অফ নেই তাহলে ইনস্পাইট অফ নেই বলে আমরা ইনস্পাইটটা নিতে, শুধু ইনস্পাইট কিন্তু হয় না, জানো তো। ইনস্পাইট অফ মানে সত্ত্বেও, যদি এমন থাকতো ইনস্পাইট অফ হিজ ইলনেস, দ্যাট ইজ কারেক্ট, বাট এখানে ইনস্পাইট অফ কিন্তু এখানে নেই, সো আমরা এটাকে নিতে পারলাম না। ডিউ মানে কোনো কিছু একটা একই, একদম ভেরি গুড। এই ডেসপাইট মানেও যা, ইনস্পাইট অফ মানেও তাই। এই জন্য কিন্তু একটা এরর কারেকশন আসে যে কি, ডেসপাইটের পরে কিন্তু অফ দিয়ে দেয়, আর এই অফটা হবে না, কারণ ডেসপাইটকে ভাঙলে কি পাবো আমরা, ইনস্পাইট অফ। তারপরে এবার দেখো ডেসপাইটকে ভাঙলাম ইনস্পাইট অফ, তারপরে যে আবার একটা অফ দিই, তাহলে দুটো অফ কি একসঙ্গে হবে, হবে না। তার জন্য ডেসপাইটের সঙ্গে কোনো অফ হয় না, কারণ ডেসপাইট মানেই হচ্ছে ইনস্পাইট অফ। পরীক্ষার সময় এটা মাথায় রাখবে, এররের কিন্তু দিয়ে দেয়, বা হচ্ছে তোমার ওটা সেন্টেন্স ইমপ্রুভমেন্টে কিন্তু তোমরা দেখতে পাবে এগুলো, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, চল তারপরে বলছে দেখো 3 দাগ, ফিল ইন দ্য ব্লাঙ্ক উইথ দ্য কারেক্ট ওয়ার্ড, সঠিক শব্দ কি হবে তোমরা দেখো, ফিল ইন দ্য ব্লাঙ্ক করো। দ্য স্ট্রিম ওয়াজ ড্যাশ বাই দ্য ওয়াটার, স্ট্রিম মানে কি স্রোত, স্ট্রিম মানে স্রোত। ঠিক আছে, ওয়াজ ড্যাশ বাই দ্য ওয়াটারফল, কি হবে, ফেড। ফেড কেন হবে রে বাবা, ফেড মানে কি, কোনো কিছু চলে যাওয়া, ভেরি গুড, ফিল্ড হবে, ভরে আছে, থার্ড ফর্ম, ফুল তো হয় না। ঠিক আছে, কি হবে, ফিল্ড, ভর্তি হয়ে যাবে, ফিল্ড থার্ড ফর্ম আসবে, বোঝা যায় দ্য স্ট্রিম ওজ, তারপরে বাই রয়েছে, তার মানে এখানে ভি3 আসবে, এটা তো বোঝাই যাচ্ছে, ফেড আপ হবে না, এটাও হবে না, অ্যান্সার হবে ফিল্ড আপ বাই দ্য ওয়াটারফল, মানে
যে স্রোতটা রয়েছে মানে জলে পরিপূর্ণ বা জলপ্রপাত দ্বারা স্রোতটি পূর্ণ হয়েছিল, ঠিক আছে, কি ফিল্ড, স্ট্রিম ওয়াজ ফিল্ড বাই দ্য ওয়াটারফল। নেক্সট, তারপরে এখানে স্ট্রিম মানে নদী বলতে চাইছে অ্যাকচুয়ালি। ফিল ইন দ্য ব্লাঙ্ক উইথ দ্য কারেক্ট ওয়ার্ড। আর ড্যাশ স্টার অজ, তোমরা জানো যে আর ড্যাশ স্টার মানে বলতে চাইছে কি এখানে কালেকটিভ, তাই তো? হ্যাঁ, এটা বলতে চাইছে এ ড্যাশ স্টার ওয়াজ সিন ইন দ্য স্কাই, আকাশে দেখা যায়। তো এখানে কি হতে পারে? স্টার হয় না রে, দেখো একদম শুটিং স্টার, একদম শুটিং স্টার, ভেরি গুড। শুটিং স্টার মানে কি? ওই তো উল্কা একদম ওই যে শুটিং স্টার ওটাকে বলে, যেটা দেখতে পাও না যে হুশ করে একটা বলে না উল্কা হয়ে যায়, সেটাকে বলে কি শুটিং স্টার। ভেরি গুড। আকাশে একটি উল্কা দেখা গিয়েছিল, ভেরি গুড, ওটাকে বলে শুটিং স্টার। তাহলে মাথায় রাখবে শুটিং স্টার। আচ্ছা মাইক্রোফোনটা অফ করো, আমার বোঝাতে সুবিধা হবে। আকাশে আমরা হঠাৎ করে দেখতে পাই যে হচ্ছে দেখো রকেটের মতো একটা ছোট্ট একটা আলো চলে যাচ্ছে, তাই না? অনেকে বলে কি যে এই সময় যদি উইশ করা হয় উইশ নাকি পূর্ণ হয়। এটা কিন্তু একটা কি কথা, কুসংস্কার, যদিও বা ওরকম কোনো বিষয় না। তো যাই হোক, ওই যে শুটিং স্টার বলছে, শুটিং দেখো শ্যুট করলে কি কোনো কিছু শ্যুট করা মানে দেখবে ধেয়ে গিয়ে অ্যাটাক করে। সিমিলারলি উল্কাটাও তেমন দেখায়, দেখবে যখন যাচ্ছে উল্কা খসা, দেখেছো তো সবাই নাকি? দেখেছো তো সবাই? যখন দেখেছো তাহলে দেখবে ওটা মনে হয় না যে অ্যাটাক করছে কোনো কিছুর উপরে গিয়ে। যেমন ইরান আর ইসরায়েলে এখন যুদ্ধ চলছে, সেখানে কি হচ্ছে, মিসাইল হামলা হচ্ছে। দেখবে যখন হচ্ছে নিচের দিকে বা কোনো একটা দিকে স্পিডে বেরিয়ে যাচ্ছে, তাই না? তাই জন্য শ্যুট করা বোঝাচ্ছে, তাই এটাকে বলা হচ্ছে শুটিং স্টার, ভুলবে না। আর শুটিং স্টার ওয়াজ সিন ইন দ্য স্কাই, আকাশে একটা উল্কা দেখা গিয়েছিল। নেক্সট, পুটস অন ইন মাইন্ড, এর মানেটা কি? এটাও একটা পুটস অন ইন মাইন্ড মানে এটা একটা ইডিয়ামেটিক এক্সপ্রেশন আছে। তো এটার মানে কি? স্মরণ করিয়ে দেওয়া বা মনে করিয়ে দেওয়া। পুটস অন ইন মাইন্ড মানে কি? স্মরণ করিয়ে দেওয়া, মানে কি রিমাইন্ড করা। আমাদের মোবাইলে রিমাইন্ডার থাকে, আমরা রিমাইন্ডার অন করে থাকলে তোমার ডেট অফ বার্থ বলো বা যে কোনো একটা ডেট বলো, তুমি রিমাইন্ডারে যদি করে থাকো তাহলে দেখবে তোমার রিমাইন্ড করে দেবে, স্মরণ করে দেবে। সেটাকে যদি আমরা ইডিওমেটিক এক্সপ্রেশনে বলি কি বলবো? পুট অন ইন মাইন্ড, পুট অন ইন মাইন্ড, ঠিক আছে? রিজলভ মানে তোমরা জানো, ডিসাইডেডও মানেও জানো, রিসিভ মানেও জানো, তো বলা লাগবে না এই মানেগুলো, সোজা সোজা মানে। নেক্সট, নেক্সট, তারপরে অল্প শিখবো, সুন্দর করে শিখবো। দেখো আমার ক্লাস করলে আশা করছি যে মনোযোগ দিয়ে করো, ভুলবে না। আর যেগুলো রেফারেন্স দিচ্ছি ওই রেফারেন্সগুলো অ্যাটাক করার চেষ্টা করো, দেখে ভুলে যাবে, মানে মনে থাকবে। বুক মে বি ইউজড উইথ, মানে বুক যে মানে আমরা জানি শুধু কি বুক মানে বই, কিন্তু এই বুক কথাটা আরো অন্য অর্থে ইউজ করি। এখন সোজা তোমরা পড়লেই বুঝতে পারো কি অর্থে, কার সঙ্গে ইউজ হয়। একদম, ভেরি গুড, টিকিটের সাথে ব্যবহৃত হয়। টিকিট আমরা বুক করি, ভেরি গুড। নেক্সট, এগুলো কিন্তু ভাই পরীক্ষায় আসা কোশ্চেন পিএসসিতে, ঠিক আছে? দেখো জেনরি অনেকবার পরীক্ষায় আসে। জেনরি কি দিয়েছে? চুজ দ্য কারেক্ট মিনিং অফ দ্য ওয়ার্ড। তো জেনরি কথার অর্থ পরীক্ষা অনেকবার এসছে এটা। কি হবে? স্পেসিফিক ক্যাটাগরি। তাহলে জেনরি মানে হচ্ছে কি একটা নির্দিষ্ট সার্টেইন কোন একটা বিষয়, কি সার্টেইন বলতে পারি আমরা। সার্টেইন মানে কি? সার্টেইন মানে একটা সুনির্দিষ্ট বা নির্দিষ্ট কোনো একটা বিষয় বোঝানো হচ্ছে। জেনরি কথার অর্থ একটি নির্দিষ্ট শ্রেণী বা বিভাগ, আর স্পেসিফিক ক্যাটাগরি বা সার্টেইন ক্যাটাগরি, আর সার্টেইন ক্যাটাগরি বলতে পারি। বা আ কনসার্ন বল না, একটা কনসার্ন অথরিটি, এরকম একটা বিষয়। আর স্পেসিফিক ক্যাটাগরি মানে কি তাহলে? কি বললাম? একটা নির্দিষ্ট ভাগ বা বিভাগ। তারপরে পুট ইন আ কারেক্ট পার্টিসিপল ইন দ্য ব্লাঙ্ক স্পেস। তো এখানে কি হবে? তোমার প্রথম থেকে প্র্যাকটিস করলে তোমাদের কমন চলে আসবে, ঠিক আছে? একটু বলতে পারি, উই ড্যাশ অ্যারাইভড ওয়ার ফ্রিড ফ্রম অ্যাংজাইটি। তো এখানে বাক্যটা কীভাবে করছে দেখো, হ্যাভিং অ্যারাইভড হবে। কী হবে? কারণ দেখো উই রোলিং ডাইরেক্ট আমরা ইউজ করতে পারি না, তাই না? কারণ উই রোলিং তো হয় না, তারপর নিশ্চয়ই কোনো একটা কিছু আসবে। আর এটা কিন্তু আমরা একটা এই হিসাবে ইউজ করছি যাতে একটা সিম্পল সেন্টেন্স করতে গিয়ে আমরা করি না, এটা আমরা করে থাকি। হ্যাভিং অ্যারাইভ, হ্যাভিং রাইজ ইন দ্য সান, ঠিক আছে? চারিদিকে আলো ছড়িয়ে গেল, এরকম একটা সেন্টেন্স একবার করেছিলাম। তো এটাও হ্যাভিং অ্যারাইভড, উই হ্যাভিং অ্যারাইভড, ঠিক আছে? উই হ্যাভিং অ্যারাইভড মানে হচ্ছে পৌঁছানোর পর আমরা উদ্বেগ থেকে মুক্ত হলাম।
উই হ্যাভিং অ্যারাইভড ওয়ার ফ্রিড ফ্রম অ্যাংজাইটি। পৌঁছানোর পরে আমরা উদ্বেগ থেকে মুক্তি হলাম, মানে কি কোনো একটা জায়গায় যাচ্ছি, যতক্ষণ না পৌঁছাচ্ছি ততক্ষণ আমাদের ভিতরে একটা টাইম মনে করো নির্দিষ্ট করা আছে। তোমার ফার্স্ট টাইম তুমি তোমার অফিসে জয়েন করছো বা ট্রেনিং সেন্টারে যাচ্ছ, যতক্ষণ না তুমি যাচ্ছ তত তোমার অ্যাংজাইটি তোমার যাচ্ছে না, সেটাই হচ্ছে কি উই হ্যাভিং অ্যারাইভড ওয়ার ফ্রিড ফ্রম অ্যাংজাইটি। নেক্সট, চুজ দ্য ওয়ার্ড অপোজিট ইন দ্য মিনিং টু দ্য ওয়ার্ড আন্ডারলাইন বিলো। ওকে, তো স্টুপিফাইড তো বোঝাই যাচ্ছে, স্টুপিফাইড মানে কি বলো? বোকা, বোকা। হ্যাঁ, বোকা, একদম স্টুপিড থেকে এসছে স্টুপিফাইড। বিমূঢ় বা অবাক, কি বলছে? বিমূঢ় বা অবাক, ঠিক আছে, বিমূঢ় বা অবাক, এটাকে হচ্ছে স্টুপিফাইড। যে তার দেখো হয় না অনেক সময় আমাদের প্রিয়জনদের স্টুপিড কোনো হারকায় যেন অবাক হয়ে যায়, বা এমন সময় দেখা যায় যে আমাদের বন্ধু সার্কেলের ভিতরে অনেকে থাকে দেখবা, যে দেখে মনে হয় না যে হচ্ছে এতটা সে কথা বলতে পারে বা ইয়ার কি মজা করতে পারে, দেখে যে সাধারণত গম্ভীর হয়ে থাকে, হঠাৎ করে যখন সে কী করছে, স্টুপিডিটি করছে, মানে বোকা বোকা ভাব দেখাচ্ছে, হ্যাঁ, তখন তো আমরা অবাক হবই, যে ছেলেটা এত জ্ঞানী চুপচাপ থাকে সে হঠাৎ করে এমন কাজ কী করে করতে পারে, সেটাকেও কি মনে রাখবে এইভাবে যে স্টুপিফাইড বা বিমূঢ় বা অবাক। তাহলে এখানে কি বলবো? দ্য ক্রাউড ফেল্ড স্টুপিফাইড বাই দ্য লেকচার। লেকচারের দ্বারা কি হয়েছে? এনথিউজড হয়েছে, উৎসাহিত হয়েছে বা অবাক হয়েছে, উৎসাহিত হয়েছে বা অবাক হয়েছে, ঠিক আছে, তাহলে এনথুইজড হবে। এনকারেজড হয়েছে বলবো না আমরা, ঠিক আছে, এখানে বলবো এনথুইজড হয়েছে, এর অর্থ এনথুইজড আসবে। নেক্সট, বলছি দাদা, উৎসাহিত আর অবাক তো দুটো ডিফারেন্ট জিনিস, একই মানে এখানে বোঝানো যাচ্ছে। এখানে তো অপশন অনুযায়ী আমরা এটাই করব। আচ্ছা আচ্ছা, বলছে দেখো দ্য ক্রাউড ফেল্ড স্টুপিফাইড বাই লেকচার, দেখো আরেকটা কেন বিমূঢ় হয়ে যাওয়া, অবাক হয়ে যাওয়া, তো এখানে কি উৎসাহে অবাক হয়ে যাচ্ছে, তাই বলছে এনথিউজড, ঠিক আছে। দেখো ফেল্ড এনথিউজ, যখন এনথিউজ মানে আমরা জানি উৎসাহ, এনথিউজড উৎসাহিত হয়ে যাওয়া বা অবাক, হ্যাঁ, এই অর্থে নেওয়াই যায়। এখানে অপশন অনুযায়ী এটাই নেওয়া যাবে, তাছাড়া নেওয়া যাবে না। নেক্সট 10 দাগ, চু দ্য ওয়ার্ড অপোজিট ইন দ্য মিনিং টু দ্য ওয়ার্ড আন্ডারলাইন বিলো। দ্য সাইলেন্স অফ দ্য চিলড্রেন ওয়াজ সিনিস্টার। কি হবে তাহলে? সাইলেন্সের কি হচ্ছে? অপোজিট মিনিং চেয়েছে। সাইলেন্স মানে সবাই আমরা জানি, সাইলেন্স মানে কি? নীরবতা। সাইলেন্স মানে নীরবতা। নীরবতা, তোমরা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনে পড়েছো নীরবতার। দেখো ক্যাটনাপ মানে তোমরা মনে আছে তো, ক্যাটনাপ মানে কি? অল্প ঘুম নেওয়া বা অল্প, হ্যাঁ, সামান্য সময় যে ঝিমোনো আর কি, ক্যাটন্যাপ। ঠিক আছে, কোয়ার্স মানে কি? কর্কশ, কর্কশ, ঠিক আছে। ক্রুয়েলটি মানে? কঠোর, ক্রুয়েলটি মানে নিষ্ঠুরতা, নিষ্ঠুরভাবে, তাই না? তাহলে এখানে কি ক্যাকোফোনি, ক্যাকোফোনি মানে কিন্তু হয়ে যাবে শব্দের বিশৃঙ্খলা, নীরবতার জায়গায় শব্দের বিশৃঙ্খলা মানে ক্যাওয়াস বলতে পারি, কি ক্যাওয়াস, এটা হচ্ছে ক্যাকোফোনি। তাহলে সাইলেন্সে তাহলে ক্যাকোফোনি আসবে। ক্লিয়ার করতে পারলাম? 10টা কোশ্চেন কি মাথায় ঢোকাতে পারলাম? হ্যাঁ দাদা। কোনো একজন এটার অ্যান্সার করে ওএমআর গ্রুপে পাঠাবে, ঠিক আছে। এই ছিল ইংলিশের 10টা।